আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু বারান্দায় আসলাম। তো আকাশটা দেখতেছি একটু মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। তো এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও এখন ব্রাশ করবে, মুখ ধোবে, আর আমি এদিকে ওর জন্য একটু নাস্তা রেডি করব। আমি এখানে ছোট জাম আলুগুলা নিয়ে নিলাম, এগুলা ভর্তা খুবই মজা হয় খেতে। তো এগুলো এখন একটু সিদ্ধ বসায় দিব। আজকে আমি শুটকির ভর্তাও বানাবো একটু। এটা এখন একটু ভিজায় রাখবো, ভিজালে আঁশগুলা ছাড়াতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো এটা ফ্রিজে ছিল, আমি সব শুটকি মোটামুটি ফ্রিজে রাখি। সাথে আমি একটু ডালও রান্না করব, ডালটা একটু ভিজিয়ে রাখলাম। আমার বাসায় যে কাজ করে মেয়েটা চলে আসছে, ও পর্দাগুলো লাগাইতেছে। আর গত রাতে আমার হাজব্যান্ড রুমের গুলা লাগাই দিছিল, তো এটা বাকি ছিল, তো এটা এখন ও লাগাই দিতেছে। আজকে আমি আমার ঘরে যে যে জায়গায় গ্লাস আছে, যেমন ড্রেসিং টেবিল, আলমারি, তো এই জায়গাগুলো একটু পরিষ্কার করবো। এটা আমি 2 দিন পর করি। এখানে ভিনেগার আর পানি মেশানো যে লিকুইডটা ছিল, ওইটা দিয়েই এখন এগুলো পরিষ্কার করবো। তো এভাবে পোশাকগুলো অনেক পরিষ্কার হয়। তো আমি ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে এগুলো একটু মুছতেছি, আর এই কাজটা আমি প্রত্যেক দিন করি। আমার ঘরে যত ফার্নিচার আছে সবগুলো আমি প্রত্যেক দিন মুছি, না হলে আমার ভালো লাগে না একটু। এটা আমি সকালে না পারলে দুপুরে, দুপুর না পারলে বিকালে, না হয় রাত্রেবেলা হইলেও আমি এগুলো পরিষ্কার করব। তো এভাবে পরিষ্কার রাখলে আসলে ঘর সবসময় পরিষ্কার থাকে। আর অনেক দিন পর পর করলে হয় কি, ময়লা বেশি জমে, কষ্ট বেশি হয়। এখানে আমার ঘরে কাঠের যে ফার্নিচারগুলো আছে, এই ধরনের কাজ করা থাকে, হালকা বা ভারী যেটাই হোক, এইখানে যে ময়লাগুলো ঢুকে থাকে এইগুলো একটু টুথব্রাশ দিয়ে পরিষ্কার করলে অনেক ভালো পরিষ্কার হয়। এখানে পুরনো একটা টুথব্রাশ আমি নিয়ে রাখছি আলাদা করে, তো এটা দিয়ে ক্লিন করি। আর ভেজা কাপড় দিয়ে কখনোই কোনো ফার্নিচার মোছা উচিত না। তো এইভাবে করে পরিষ্কার করলে ভিতর থেকে খুব ভালোভাবে ময়লাগুলো চলে আসে, আর ময়লাগুলো জমার সুযোগ পায় না। তো এটা আমি রেগুলারই করি। এখানে আমার বেডরুমের কর্নারে একটা ঝুড়ি রাখা আছে, এটার ভিতরে আমি ডেইলি ইউজের যে মশারি আর কাঁথাগুলা, এগুলা আমি গুছায় রাখি, যাতে বাইরে থেকে না দেখা যায় আর দেখতেও ভালো লাগে ঝুড়িটা। তো এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি নামায় ফেলবো। তো আমার ফার্নিচার মোছা শেষ। এখন আমি যেটা দিয়ে ফার্নিচার মুছলাম ওইটা একটু ধুয়ে দিব সাবান দিয়ে। আর আমি প্রত্যেক দিন ফার্নিচার মোছার পর এটা ধুয়ে দিই, তো কারণ পরের দিন আবার এটা দিয়ে মুছতে হবে। যদি ময়লা থাকে তো ফার্নিচারগুলো মোছা ভালো হবে না, এখান থেকে আবার ময়লা লাগবে। এই শুটকিটা অ্যাকচুয়ালি ঢাকা পাওয়া যায় না, এটাকে ভিজা বাঁশপাতি শুটকি বলে, এটা শুকনাটা পাওয়া যায়। তো এটা আমি যখনই বাড়িতে যাই তখনই নিয়ে আসি অনেকগুলো করে। এটা ফ্লেভারটা অনেক ভালো। তো এটা এখন আমি ধুয়ে নেবে ভালোভাবে, এটার মাথাটা ফেলে দিব। মাথাটা আপনাদের ইচ্ছা, তো আমার কাছে ভালো লাগে না, মাথা দিলে কাটা কাটা হয়ে যায়। তরকারি বা ভর্তা যেটাই বানাই না কেন আমি মাথা রাখি না, আর সাইডে কাটাটা আর লেজের জায়গাটা ফেলে দেব। তো এখন আমার শুটকিগুলোও ধোয়া হয়ে গেছে। আর ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন আর লবণ নিয়ে নিলাম। আর শুটকিটা এখন আমি ভাজবো তেল ছাড়া। আর এটা ভাজার পর দেখবেন একদম গলে গেছে, কারণ শুটকিটা তো ভেজা থাকে, আবার ধোয়া হয়েছে, তো এই জন্য গলে যাবে। এখন আমি শিলপাটার মধ্যে রসুন আর শুকনো মরিচটা ভালোভাবে বেটে নেব। এখন আমি শুটকিটাও বেটে ফেলবো মিহি করে। এটা আসলে ভর্তাটা সবাই শুটকিটা মিহি করে না, আদা বাটা করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কাটা লাগে আমার কাছে, তার জন্য আমি শুটকিটা মিহি করে বাটবো। এখন আমি এখানে কিছু পেঁয়াজ আর অল্প কিছু রসুনও আছে, পুরোটা রসুন দিইনি, তখন কিছুটা রেখে দিয়েছিলাম। তো
পেঁয়াজ আর রসুনটা এখন আদা বাটা করে নেব। এটা মিহি করা যাবে না, মিহি করলে ভালো লাগবে না। আর রসুনটা যদি বেশি হয়ে যায় তো মুখে লাগলে ভালো লাগবে না। তো এই জন্য কিছু রসুন আমি আগে দিলাম আর এখন কিছুটা দিতেছি। তো আমার ভর্তা এখন প্রায় রেডি। এখন সামান্য লবণ দিব, তারপর এটা হাত দিয়ে ভালোভাবে মেখে একটা বক্সে নিয়ে নিব। এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িতে, আমি জানি না অন্য কোথাও খাই কিনা ভাবে, ভর্তা করার পরে যতটুকু ভর্তা শিলপাটে লেগে থাকে ওইটা অল্প একটু ভাত দিয়ে মেখে তারপর আমরা সবাই মিলে খাই। এটার আসলে একটা অন্যরকম টেস্ট, খুবই ভালো লাগে খেতে এটা। আর পরে তো ভালোই লাগে, কিন্তু এটার টেস্টটা আসলে পরে পাওয়া যায় না। তো এখানে কিছু রোজার বাজার আমার হাজব্যান্ডের পরিচিত একজন পাঠাইছে এগুলো আমাদের জন্য। তো এগুলো এখন আমি গুছাই ফেলবো। তো এখানে দুইটা মুরগি, এটা আমার বিড়ালের জন্য আনা হয়েছিল, ওদের খাবার শেষ হয়ে গেছে, তো এগুলো কাটা হয়েছে, এখন গুছাই ফেলবো। তো এখানে আমার দুপুরের রান্না রেডি। এখানে মাছ ছিল গতকালকের, সাথে ডাল রান্না করলাম আর আলুর ভর্তা, শুটকি ভর্তা করলাম। তো আলু ভর্তার করে দেখালাম না, আমরা সবাই জানি কিভাবে আলু ভর্তা করতে হয়। আর এই ভর্তাগুলো আমি বক্সে রাখছি, এই জন্য খাবারের পরে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু এগুলো হাতে করা ভর্তা, রাত পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার মেয়েদের জন্য একটু বার্গার বানাবো। তো এর জন্য বান রুটি নিলাম আর সসেস নিলাম। সসেসগুলো সুপার শপে কিনতে পাওয়া যায়। আজকে বার্গারটা সসেস দিয়ে বানাবো। আর এখানে টমেটো, শসা আর লেটুস পাতা নিলাম। আর একটা সস বানাবো মেয়োনিজ আর টমেটো সস দিয়ে। এখন আমি কম তেলে সসেসগুলো ভাজবো। আসলে বার্গারের জন্য একটু মোটা টাইপের সসেস পাওয়া যায়, এই গোল শেপেরই, তো ওইটা দিয়ে ভালো হয়। তো এখন এটা নাই আমার বাসায়, তো এখন এই পাতলা যে স্লাইসগুলো আছে এগুলো দিয়ে করব। তো একটার জায়গায় দুইটা করে দিব, তাহলে ভালো লাগবে খেতে। এখন আমি বানরুটিগুলোও একটু সেঁকে নেব। বেশি গরম করার দরকার নাই, জাস্ট হালকা একটু গরম হলেই হবে। তো এখন আমি বার্গারটা রেডি করব। এখানে বানরুটির যে নিচের অংশটা, ওটার মধ্যে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে যে সসটা বানাইছিলাম এটা লাগাবো আগে, তারপর সসেস দিব, তারপর লেটুস পাতা, শসা, টমেটো এগুলা দিয়ে আমি বার্গারটা সাজিয়ে ফেলবো। হয়ে গেল আমার বার্গার। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।